প্রতি বছর প্রায় অসংখ্য শিক্ষার্থী সুইসাইড করে শুধুমাত্র খারাপ রেজাল্ট করার কারণে এসএসসি বা এইচএসসি পরীক্ষায়। এভরি ইয়ার 20 লক্ষের অধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয় এবং এর মধ্যে 60% বেশি পাস করে এবং 1 লক্ষের বেশি এ প্লাস পায়। বাট যেই পরীক্ষায় একজন খারাপ রেজাল্ট করে মৃত্যুর মতো ভয়ঙ্কর পথকে বেছে নেয়, সেই পরীক্ষায় অন্যরা ভালো রেজাল্ট করে বা সর্বোচ্চ রেজাল্ট করেও কি এভারেস্ট জয় করে ফেলে। যদি তাই হয় তাহলে আমরা প্রতিদিনই খবরের কাগজে বা নিউজ মিডিয়ায় দেখতাম না যে পূর্বের চেয়ে বেকারত্বের হার বেড়ে গিয়েছে। আর সবচেয়ে দুঃখের ব্যাপারটা হলো যে এই বেকার সমাজে সবচেয়ে বেশিরভাগ পার্সনই কিন্তু এডুকেটেড পার্সন। আমাদের বাবা মারা হাজারো কষ্ট মেনে নিয়েও আমাদের লেখাপড়া করান। কেন করান? তার মধ্যে অসংখ্য কারণ থাকলেও মেইন কারণ কিন্তু এটাই যে আমরা ভবিষ্যতে কোনো ভালো চাকরি করে সুখ শান্তিতে দিন কাটাবো আর কি। বাট যেই সার্টিফিকেট অর্জনের জন্য আমরা সকাল থেকে রাত থেকে গভীর রাত এবং এক দুয়ার থেকে আরেক দুয়ার প্রাইভেট বা কোচিং করতে যাই এবং সেই সার্টিফিকেট অর্জনও করি, তা অর্জন করার পর আমরা কেন বেকার থাকি? আমরা কেন চাকরি পাই না বা আমাদের কেনই বা চাকরি দেওয়া হয় না? আমরা সবাই জানি যে বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশ। পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া চাইতেও কিন্তু আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, যেখানে আমাদের দেশের 116 গুণ বড় আয়তনের দিক থেকে রাশিয়া। অ্যাট দ্য সেম টাইম 5টি কলম যেমন 100 জন শিক্ষার্থীকে লিখতে দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে একই সময় বাংলাদেশের অধিক জনগণ চাকরি দেওয়া সম্ভব না বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। তাই বলা যায় বাংলাদেশের অধিক জনসংখ্যা বাংলাদেশের বেকারত্ব বৃদ্ধির অন্যতম একটি কারণ। দেন আরেকটা ভাইটাল রিজন হইলো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যা শেখানো হয় তা আমাদের বাস্তব জীবনে বা চাকরি জীবনে কোনোই কাজে আসে না। আপনাকে আমাকে যতই শেখানো হোক না নিউটনের সূত্র বা A+B তার হোল স্কয়ার সমান লাবড়া লাবড়া, তা কখনোই আমাদের বাস্তব জীবনে বা চাকরি জীবনে কাজে আসে না। আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতিটা ক্লাসেই শেখানো হয় ইংরেজি গ্রামার এবং মুখস্থ করানো হয় প্যারাগ্রাফ লেটার এটসেট্রা, বাট কখনোই শেখানো হয় না কিভাবে ইংরেজি ভাষায় কথা বলতে হয়। বাট আপনি আমি যখন চাকরির জন্য যাই তখন কিন্তু অনেকেরই চাকরি হয় না শুধুমাত্র ইংরেজি ভাষায় দক্ষ না থাকার কারণে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পুরো সাইকেলটা এমনভাবে সাজানো যে আমাদেরকে কাগজে কলমে দেখানো হয় যে কিভাবে সমুদ্রে সাঁতার কাটবো এবং আমাদের হুট করে সমুদ্রে ছেড়ে দিয়ে বলা হয় যে সাঁতার কেটে পাড়ে উঠো। এমন একটা ব্যাপার আর কি যা আপনি বা আমি কখনই পারবো না। আপনি যখন বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য যাবেন তখন আপনি আরো বড় মুসিবতে পারবেন, তখন তার আপনার কাছে এক্সপিরিয়েন্স চাইবে। বাট আপনার বা আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ আমরা তো আগে এই জবটি করি নাই, আমরা তো লেখাপড়া করছি, সুতরাং ওই জবটিও আর আমাদের পেয়ে ওঠা হয় না। ব্যাপারটা হলো এই যে আমরা যত উচ্চ জায়গা থেকেই যত বড়ই সার্টিফিকেট অর্জন করি না কেন ওই সার্টিফিকেট আমাদের কোনো কাজে দেয় না। বাট আপনার যদি কোনো স্কিল থাকে ওই স্কিলের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো বড় জায়গায় চাকরি করতে পারেন। আজকে আমি আপনাকে 5টি স্কিলের কথা বলবো যা আপনাকে চাকরি করার ক্ষেত্রে বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে, আপনাকে সেরা হিসাবে পরিচিত করবে, মানে আপনার বা আপনার সার্টিফিকেটের ভ্যালু বৃদ্ধি করবে আর কি। প্রথমে যে আমি আপনাকে স্কিলটা শিখতে বলবো সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা, মানে ইংলিশ স্পিকিং স্কিল। ইংলিশ স্পিকিং স্কিল কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজনীয় আপনি যত বড় হবেন ততই বুঝতে পারবেন সময়ের সাথে সাথে। দেন আমি আপনাকে দ্বিতীয় যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। অবশ্যই এই কমিউনিকেশন স্কিল খুবই একটা গুরুত্বপূর্ণ একটি স্কিল। আপনি এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন মানে আপনার মধ্যে সেরা হওয়ার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, সুতরাং লিডারশিপ হওয়ার কোনো বিকল্প নাই। থার্ড যে স্কিলের কথা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে লিডারশিপ স্কিল। অবশ্যই আমরা জানি একজন লিডার সবার মধ্যে কিন্তু সেরা, সুতরাং আপনার মধ্যে লিডারশিপ স্কিলটা থাকতে হবে। ফোর্থ যে স্কিলটা আমি আপনাকে লার্ন করতে বলবো সেটা হচ্ছে কম্পিউটারের উপর দক্ষতা। কম্পিউটারের উপর দক্ষতার কোনো বিকল্প নেই বর্তমান সমাজে, মানে আমরা যে কোনো বড় পোস্টে চাকরি করতে গেলেই কিন্তু কম্পিউটার কাজ করতে হয়, তাই কম্পিউটার জানা বা শোনার কোনো বিকল্প নেই। সর্বশেষ যে স্কিলটা আপনাকে বর্তমান বিশ্বে শিখতেই হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর এখন আমি আপনাকে বলতে চলেছি এই স্কিলগুলো কিভাবে আপনি ফ্রিতে গ্যাদার করবেন। প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন স্কিলটা শিখতে চান। স্কিল সিলেক্ট করার পর আপনি যাবেন চ্যাটজিপিটিতে এবং আপনি চ্যাটজিপিটিকে বলবেন আমি এই স্কিলটা শিখতে চাই এবং এই স্কিলটা নিয়ে তুমি সকল ফ্রি রিসোর্স দাও। চ্যাটজিপিটি আপনাকে যেভাবে সাজিয়ে দেবে সেটা যদি আপনি ধারাবাহিকভাবে প্রতিদিন চর্চা করে যান আপনি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ওই বিষয়টাই খুব পারফেক্ট এবং দক্ষ হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি তো আপনাকে পথ দেখিয়ে দিয়েছি, এখন লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আপনার। আপনার মূল্যবান সময়কে এখানে সেখানে নষ্ট না করে কাজে লাগান। জানেনই তো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।